আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে ৬ আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কিশোরগঞ্জ ২ কঠিয়াদি পাকুন্দে আসনে অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ ৩ করিমগঞ্জ তাড়াইল আসনে ডক্টর উসমান ফারুক, কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠাইমন অষ্টগ্রাম আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়ারচর আসনে মোহাম্মদ শরীফুল আলমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুদ্ধ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের সুষম অধিকার রক্ষায় কিশোরগঞ্জে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এতে আহমদ ফরিদকে সভাপতি ও শরীফুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নবীন প্রজন্মকে কৃষিতে আগ্রহী করতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ কর্মশালা। সোমবার সকালে উপজেলার হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়নুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও কৃষক কৃষানি অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সরিষা বীজ বিতরণ করা হয়। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজারে নতুন রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ সকালে বালিখলা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাওর এলাকায় ধান ও পণ্য পরিবহনের সুবিধার্থে ধনু নদীর তীর থেকে বালিয়াপাড়া পর্যন্ত এলাকাবাসী নিজেদের জমিতে রাস্তা নির্মাণের উদ্যোগ নিলেও প্রশাসনের অনুমতি না থাকায় কাজ বন্ধ রয়েছে। তাদের দাবি, রাস্তা নির্মাণ হলে হাজারো মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হবে। কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনে ধানের শীষের পক্ষে ভিপি অলিউল্লাহ রাব্বানী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। আজ সারাদিন ১৪শত ও মারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।